বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আবারও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকারই, ওই চৈত্র মাসের প্রথম দিকে 8-9 তারিখ হবে, দিনটা ঠিক মনে নেই। তো যাই হোক, সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম, বাড়ির সব কাজ টাজ কমপ্লিট করে নিয়ে একদম রেডি হয়েছিলাম। আর তখনই দেখছি বৃষ্টি, যাব হচ্ছে মন্দিরে। আসলে আমাদের গ্রামে কুলদেবতা, কুলদেবী আর কি, নিমচার মা কালী। তো ওই নিমচা আমাদের পাশের গ্রামেই, তো ওখানে মা থাকেন আর কি। তো আমাদের গ্রামে বছরে একবার আসেন, কিন্তু কারো যদি মানসিক থাকে তাহলে আবার সেই মাকে অন্য সময় করে একদিন আর কি নিয়ে আসা হয়। মা একদিন আসে, আবার তারপরের দিনে পুজো হয়, তারপরে মা যেখানে থাকেন ওখানে মা চলে যান। তো আমাদের গ্রামের হয়তো কারো মানসিক ছিল, তো ওই জন্য আর কি এনেছিল মাকে ওই চৈত্র মাসের 8 দিনে। তো দেখো সকাল সকাল সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ওই যে বৃষ্টি নামিয়ে দিয়েছিল। আর জ্যৈষ্ঠ মাসে এরকম আমাদের যে নিমচার মায়ের পুজোটা হয়, তো সেটা কিন্তু আমাদের জ্যৈষ্ঠ মাসে 8-9 তারিখ করেই হয়, প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ প্রথম দিকে। তো যাই হোক, তারপরে দেখো আমি তো বাড়ির কাজের মধ্যে করে তাড়াতাড়ি সব রেডি হয়ে গেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য ভাবছি যে মা আসবে, দেরি হবে, তো ওই জন্য আমি ভাবছি যে বেরোইনি আমি। আর তারপরে যখন আমি আর কি রেডি হতে গেলাম, তখন দেখছি যে মা চলে আসছে, পুরো বাজনা বাজছে শোনা যাচ্ছে। তো দেখো দৌড়ে দৌড়ে এলাম, আর দেখলে ওইখানে সবাই গন্ডি কাটছে। যখন আমাদের গ্রামের আর কি মায়ের পুজোটা ওই 16 আনা থেকে হয় না, তখন তো প্রচুর ভিড় হয়, এত লোক হয়, কুটুমজন সব আসার। এখন তো শুধু এই যে লোক দেখতে পাচ্ছ, এটা শুধু আমাদের গ্রামেরই লোক আর কি। আর তখন তো এত লোক হয়, তুমি এরকম করে দৌড়ে পারও হতে পারবে না, এত রাস্তায় সবাই গন্ডি কাটে, মানে দেখেছো হয়তো আমার আগের ভিডিওতে। তো যাই হোক, তখন আমিও চলে এলাম এখানে মায়ের মন্দিরে। আমি যখন দৌড়ে এসে মন্দিরের কাছে পৌঁছালাম, তখন মা ওই মন্দিরের গেটের কাছে, তখনও মাকে মন্দিরের ভেতরে ঢোকানো হয়নি আর কি। আসলে আমার একটু লেট হয়ে গেল। আমার বাবার বাড়ির মা তখন আমার কাছে ছিল, কারণ আমার এখানের মা গিয়েছিল মায়ের আর কি, মায়ের শরীর খারাপ বলে ওখানে ছিল। তো আমার বাবার বাড়ির মা ছিল, তো মাকেও বললাম রেডি হতে, তো মায়েরও লেট হয়ে গেলো, তাও কিন্তু মা আসতে পারলো না। আমি একাই চলে এসেছিলাম, মাকে বললাম যে তুমি বড় মার সাথে এসো আস্তে আস্তে, আর আমি একটু আগে আগে যাই আর কি। তো দেখো এখানে মাকে এখন রাখা হয়েছে মন্দিরে, মায়ের যেখানে আসন আর কি। তো যাই হোক, তো মাকে রাখা হয়েছে। তারপরে আমরা পেছনে এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের কালা উঁচু, ভিতরে যেতে পারবো, কিন্তু আমরা ওই যে জাল টল কী সব করে না আর কি, ঘট টট নিয়ে আসে, তো ওইসব আমরা কিছুই করতে পারবো না। যখন আমাদের ওই বাৎসরিক শ্রাদ্ধ কাকুর পেরিয়ে যাবে, তখন যখন মা জ্যৈষ্ঠ মাসে আসবে, তখনও হয়তো পার হবে না, তো জানি না কী হবে, তখন আমরা আর কি হয়তো যখন পেরিয়ে যাবে তখন আমরা নিতে পারবো। তো আমরা ওই জন্য বাইরে আর কি ঘট টট নিয়ে নিই, বাইরে দাঁড়িয়েছিলাম, ধূপ এনেছিলাম, মাকে দেখালাম আর বাইরে একটু দিলাম। আর দেখতে পাচ্ছি যে বললাম এত লোক, এই তো এখন তো কিছুই লোক না। যখন তুমি জ্যৈষ্ঠ মাসের আমাদের 16 আনার পুজোয় দেখবে, তখন তো এত লোক মানে এত ভিড়। আর জ্যৈষ্ঠ মাস মানে বুঝতে পারছো কতটা গরম হয়। তো যাই হোক, দেখো এখানে মাকে একটু তোমরাও দর্শন করে নাও। আর এই যে সবাই যাওয়া আসা করছিলো, তো জন্য ভালোভাবে আর কি মায়ের ভিডিওটা নিতে পারছিলাম না। আমার বিয়ে হলো প্রায় 3 বছরের মতো। তো 3 বছরের মধ্যে 3 বছর তো আমি পুজোতে দেখেছি, আমাদের যেটা 16 আনার পুজো হয় জ্যৈষ্ঠী মাস। আর এরকম আমি মাকে কারো মানসিক অবস্থায় থাকা বা মানসিকে যখন মাকে নিয়ে আসা হয়, যে কারো যদি মনস্কামনা পূর্ণ হয় যে মা তোমার পুজো করব, গ্রামে নিয়ে আসবো, তো সেই রকম হিসেবে আমি এনেই দুবার দেখলাম। মা বলে নাকি আগে আমাদের অনেকে এরকম মানসিক করতো, অনেকবারই মা আসতো, বছরে প্রায় 3-4 বার করে মা আসতো, মা এটাই বলছিল। তো যাই যে কি বললাম যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো আমার এখন দেখো মা বড় মা গিয়েছিলো, তারপর মা বড় মার সাথে আমরা এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ি, মা বড় মা আর আমি 3জন মিলে। ওই যে মাঝে যে আছে সেটা হচ্ছে আমার বাবার বাড়ির মা। মাকে সেরকম হয়তো কোনো ভিডিওতে তোমরা দেখোনি, বাপের বাড়ি গেলেও মা তো ক্যামেরার সামনে আসতে চায় না। আর এখানে আছে, এখানের মাকেই তোমরা বেশিরভাগ সময় আমার ভিডিওতে দেখতে পাও, কারণ শ্বশুরবাড়িতে বেশি টাইম থাকি, বাপের বাড়িতে তো খুব একটা থাকি না। যাই, আমি প্রত্যেক মাসেই যাই আমার দাদু ঠাকুমা দেখতে, আর আমার বাবাও প্রত্যেক মাসেই আসে, মাও আসে, কিন্তু সেভাবে মাকে ভিডিওতে আনা হয় না, আর মা আসতেও চায় না। তারপরে দেখো আমরা 3জনে গল্প করতে করতে চলে এলাম বাড়ি। আর যখন দেখো আমি বাড়ি এসে এখন খুলছি আর কি চাবি। আর আমি তো উপোস করেছিলাম, মাকে বললাম তুমি খেয়ে না, আসলে যতক্ষণ না আমাদের এখানে মা আসে ততক্ষণ অবধি সবাই আর কি বাড়িতে না খেয়েই থাকে। তো এটা তো এরকম 16 আনার পুজো নয়, যদিও তাও মা এসছে, আমি বললাম চলো মা আগে আসি তারপরে আমি খাবো। মাকে বললাম তুমি খেয়ে নাও, আসলে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে দেখো এখন মা আমি চলে এলাম আর কি ঘরের মধ্যে। আর সত্যি এই চৈত্র মাসের মধ্যে এত গরম পড়েছিল কি আর বলবো। তাহলে জ্যৈষ্ঠ মাসে পুজো কী না গরমটা পড়ে, তখন তো আরও প্রচুর লোক থাকে, সবার বাড়িতে এত এত কুটুমজন আসে, মানে বলার কিছু নেই, এত লোক হয়। আসলে আমাদের শ্বশুরবাড়ির গ্রামে সেরকম আর কোনো পুজো হয় না, শুধু এই
নিমচার মায়ের পুজো ছাড়া। দুর্গা পুজো হয় কিন্তু সবারই পার্সোনালি নিজের বাড়িতে বলে এত ধুমধাম কিছু হয় না। আর এই নিমচার মায়ের পুজোতে আমাদের সবাই আসে। আর ওই হরিনাম সংকীর্তন হয় 24 প্রহর, ওটা তো এত সেরকমভাবে লোকজন আসে না বা বলা হয় না, সেরকমভাবে অত ধুমধামভাবে কিছু হয়ও না, ওই জন্য বলা হয় না। যাই হোক, তারপরে আমি দেখো এখানে এসে একটু বসলাম ফ্যানের কাছে, তারপরে চেঞ্জ করে নিলাম। তারপর তো রান্নাবান্না বাকি ছিল, তখন রান্নাবান্না করতে হবে আর কি। তারপরে কিছুক্ষণ বসে জল খাবার খেয়ে আমি রান্না করতে আর কি শুরু করলাম। আর মা সব কিছু রেডি করে দিয়েই আর কি গিয়েছিল। আসলে মা কয়েকদিন আমার বাড়িতে ছিল বলতে মা চলে যাচ্ছিল বাড়ি, আসলে বড় মাদের বাড়িতে একটা কাজ ছিল, তখনই মা আর কি এসছিল। আর তখন মা আর আমাকে ছেড়ে যেতে পারেনি, কারণ যেদিন বড় মাদের ঘরে কাজ ছিল তার আগের দিন রাত্রে আর তারপরের দিন সকালে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর কি। তো ওই জন্য মা আমাকে ওরকম দেখে আর কি যেতে পারলো না। আর মাকে আমি বললাম যে তুমি কয়েকদিন থাকো, তারপরে যাবে। আসলে আমার বাড়িতেও খুব কষ্ট, কারণ দাদু ঠাকুমা আর কি থাকে, ওদের বয়স হয়েছে, বাবা তো কাজে যাবে, তাদের দেখাশোনা কে করবে, তাহলে মাই তো তাদের দেখাশোনা করে। তো ওই জন্য আর কি, কিন্তু দাদু ঠাকুমাও বললো যে আমার শরীরটা খারাপ ছিল, তো নাতনির শরীর খারাপ, আসলে দাদু ঠাকুমা প্রচণ্ড ভালোবাসে, তো ওরা বললো যাই হোক যা হোক আমরা কদিন কষ্ট করে নেবো, তুমি কয়েকদিন আর কি থাকো ওর কাছে, একটু ঠিক হোক তারপরে আসবে। তারপরে দেখো এখন আমি রান্নাটা আর কি শুরু করেছিলাম, একটু পোস্ত ডাল ভাত নিরামিষের মধ্যে বানাবো, আসলে নিরামিষই খাই, তো ওই জন্য আর বেশি কিছু রান্নাবান্না করবো না। আর কি বলো তো, যে কদিন মা ছিল আমাকে তো কাজ করতে হয় না, আমি তো ঘুম থেকে ওঠার আগেই সব কাজ মায়ের কমপ্লিট হয়ে গেছিলো, আমি শুধু রান্নাটাই আর কি করছিলাম আর টিউশন পড়াচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার মা, ওইখানের মা এসছে বলে না, আমার এখানেও শাশুড়ি মাও কিন্তু খুব একটা বেশি কাজ করতে দেয় না, মাই বেশিরভাগ কাজগুলো করেন, আমি রান্নাবান্নাগুলোই করি। আর আমার তো দুবেলা তিনবেলা টিউশন থাকে, ওটার জন্য একটু প্রবলেম। তারপরে দেখো রান্নাবান্না করে আমি চলে এসেছিলাম একটু নিজে রুমে আর কি, প্রচণ্ড গরম লাগছিলো, ভালো একটু শুয়ে আসি। আর নিচে যা কাজগুলো ছিল ওগুলো সব মা করছিল। আসলে মা থাকলে মেয়েদের একটা আলাদাই আনন্দ, বলো কিছু কাজ আমাকে করতেই দেয় না। মা যদি শ্বশুরবাড়িতে থাকে তাও মনে হয় আমি বাপের বাড়িতেই আছি, যদিও আমি শ্বশুরবাড়িতে বাপের বাড়ির মতনই থাকি। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমি একটু আর কি রেস্ট করব বলে এলাম। আসলে সকালে মাথায় স্নান করেছিলাম, তো ওই জন্য চুলটা আর কি শুকিয়েছিল কিছুটা, কিন্তু ওই যে বৃষ্টি পড়ছিল, তারপরে আবার ওই দিকে গেলাম মায়ের মন্দিরে, তখন আর কি ঘামে আরও গরমে ভিজে গেল। আর চৈত্র মাসের মধ্যে এমন গরম পড়েছে কি আর বলবো। যাই হোক, তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বরবাবু এসেছিলো, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে আমার বিকেলে টিউশন ছিল 4টা থেকে, তারপর টিউশন পড়িয়ে ওদেরকে এখন ছুটি দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি, বেশি ভিডিওটা আর কি বড় হলো না আর কি, মাঝে মাঝে সব ক্লিকগুলো আর কি নেওয়া হয়নি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। আর দেখলে আমাদের এখানে মা এসছে, তো মা সবার মঙ্গল করুক, মঙ্গলময়ী মা তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো তোমার সন্তানতে। জয় মা কালী, জয় মা, সবার মঙ্গল করো।